পাবনা ১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে ও আগের সীমানা পুনর্বহালের দাবিতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও বিক্ষোভ করেছেন বেড়াবাসী। সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি রিজভী জয়। ১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়া হয়েছে এবং তার প্রতিবাদে কিন্তু ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিপুল সংখ্যক মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্লোগানে মুখরিত করে ফেলেছেন এবং বিক্ষোভ করছেন। তারা জানিয়েছেন যে এই যে আসন বিন্যাসের সময় বেড়াবাসীর কোনো মতামত নেওয়া হয় না এবং তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে এবং সেই বৈষম্যের প্রতিবাদে তারা আসলে হরতাল পালন করেছেন, শান্তিপূর্ণভাবে জানিয়েছেন কোনোভাবে বিষয়টা সুরাহা হচ্ছে না। আজকে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন এবং এরপরে নির্বাচন অফিসারের কার্যালয় যেটি রয়েছে সেখানেও তারা এভাবে ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালনের মধ্য দিয়ে তাদের যে আগের সীমানা সেটিকে ফিরিয়ে দেওয়ার তারা দাবি জানিয়েছেন। কেননা তারা বলছেন যে আসলে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার আংশিক নিয়ে যে আগের সীমানা ছিল সেটি হচ্ছে বেড়া উপজেলা এবং সাঁথিয়া উপজেলার দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। সেখানে সুজানগর উপজেলার সাথে পাবনা ২ আসনে তাদেরকে যুক্ত করা হয়েছে, যেটি বেড়া উপজেলা থেকে প্রায় ৫০ কিলোমিটারেরও বেশি দূরে। তো এই সার্বিকভাবে যে তারা দীর্ঘদিন ধরে যেই সীমানার মধ্য দিয়ে ছিলেন সেই সীমানাকে পুনর্বহাল করার জন্য তারা দাবি জানিয়েছেন। তো এক্ষেত্রে আসলে তারা বেড়া উপজেলার সর্বস্তরের মানুষ, সকল দলের মানুষ সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এই বিক্ষোভগুলো করে যাচ্ছেন এবং তারা এই সীমানা পুনর্বহাল না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন থামাবেন না বলেও জানিয়েছেন। এই ছিল আমার কাছে পাবনার সীমানা পুনর্বহালের দাবিতে আন্দোলনকারীদের সর্বশেষ খবর।